আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনির্দিষ্ট জগৎ ক্লাস নাম্বার 3-এ। এই ক্লাসে আমরা কি শিখব? আমরা এই ক্লাসে আমাদের ধরন 3 থেকে ধরন 6 পর্যন্ত আমরা সবকিছু শিখব। মানে কি 3 ধরনের সিস্টেম শিখব, যার কারণে আমরা কি করতে পারি? সলভ করতে পারি। মনে আছে আমরা প্রতিস্থাপনের মাধ্যমে আসলে সলভ করছিলাম যোগজীকরণের ম্যাথগুলো। কি বলেছিলাম জানো? অনেকটা অন্তরীকরণের মতোই, কিন্তু যোগজীকরণ ঠিক তার উল্টো। সো এরই অনেকগুলো ধরনের ম্যাথ করা যায়, এর মধ্যে আজকে 3 নম্বর ধরনটা থেকে শুরু করব। লাস্ট দিন আমরা 2 নম্বর ধরন পর্যন্ত আমরা পড়াইছিলাম এবং আজকে 3 নম্বর ধরন থেকে 6 নম্বর পর্যন্ত যাব। ইন্টারেস্টিং জিনিস হলো, আমাদের অনেকেরই মনে হয়, অনেকেরই না, আমরা ম্যাক্সিমাম টিচার যারা আছি তারা আসলে এই ধরনগুলো নিজের মাথায় না রেখে আসলে ম্যাথগুলো করে ফেলায়। কারণ কি, আমাদের অভিজ্ঞতা লব্ধ অনেক জ্ঞান আছে, আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা ওই অভিজ্ঞতার মাধ্যমে আসলে ম্যাথগুলো করে ফেলি। তুমিও পারবা একসময় করতে, বাট স্টার্টিংয়ে তুমি যদি আসলে এগুলো জেনে নাও তাহলে কি হবে, তোমার জন্য জিনিসটা খুব ইজি হবে। তোমার জন্য এই ধরনগুলো যদি একবার বা দুইবার তুমি যদি পড়ে নাও, তাহলে যে জিনিসটা হবে, তুমি খুব সহজেই হয়তো বা ম্যাথগুলো নিজেই সলভ করতে পারবে, বা নিজেই ধরন বুঝে তারপরে ম্যাথগুলোর প্রতি অ্যাকশন নিতে পারবে। এখন আসল কথায় আসি, আংশিক ভগ্নাংশ শিখছো না? আজকে আমরা যা কিছু পড়বো সব কিছুই ভগ্নাংশজনিত থাকবে। তো তোমার যদি আংশিক ভগ্নাংশের জ্ঞান আজকে লাগবে না, আজকে হয়তো তোমার আংশিক ভগ্নাংশের জ্ঞানটা লাগবে না, নেক্সট ক্লাসে লাগবে অবশ্যই। এবং আজকে আংশিক ভগ্নাংশের কাছাকাছি তুমি কিছু জিনিসপত্র দেখবা, বিশেষ করে যখন আমরা দেখি যে আমাদের হরের সর্বোচ্চ ঘাত এবং লবের সর্বোচ্চ ঘাত পরস্পর সমান হলে আমরা কি করি। সো আজকের ক্লাসটা কিন্তু মজার হবে, চলো শুরু করে দিই। আমাদের প্রথমে কয়েকটা এই ধরনটার, মানে আমাদের যে ধরনটা আছে এই ধরনটা আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে কেটে দিয়ে দিছি। এগুলোর প্রত্যেকটার প্রমাণ আছে, তুমি একটু দেখে নাও। কখনো যদি আমরা এই জিনিসটা দেখছিলাম ডিফারেন্সিয়েশনের সময়, দেখো তোমার মনে আছে, আশা করি তোমার মনে আছে। মনে হচ্ছে এরকম ভাবে যে আমরা tan ইনভার্স x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করছিলাম, মানটা কি আসছিল আমাদের মানটা আসছিল 1 + 1 / 1 + x স্কয়ার, রাইট? x স্কয়ার। সো একটু খেয়াল করো, যদি আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? 1 + 1 + x স্কয়ার কে যদি ইন্টিগ্রেট করি, তুমি জানো মান কি আসবে আমাদের? x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, মান কি আসবে আমাদের? tan ইনভার্স x + c। কিন্তু যখন আমরা এই জিনিসটা করবো, ঠিক এই জিনিসটা করবো, দেখো ভাই, আমাদের এই 1 কি, আমাদের 1 হলো ধ্রুবক। এই ধ্রুবকের জায়গায় 1-এর উপরে মোটামুটি মনে ধরে নাও এটার উপর স্কোয়ার আছে। কি আছে? 1-এর উপর স্কোয়ার আছে। সো এটা ধ্রুবকের উপর স্কোয়ার আছে। তো 1-এর জায়গায় আমি যদি একটা ধ্রুবক বসাই, তার মানে কি, 1-এর জায়গায় যদি আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, তার মানে 1-এর জায়গায় a নিয়ে আসলাম, a স্কোয়ার নিয়ে আসলাম, ঠিক আছে? a নিয়ে আসলাম, a এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার। মনে রাখবা আমি ধরতে পারি এখানে যেহেতু 1 আছে, এই সামনেও 1/1 আছে। 1/1 এর মান কত তুমি জানো? 1/1 এর মান কত? 1/1 এর মান হলো 1 x এর নিচেও আমাদের 1 আছে, ঠিক আছে? x এর নিচেও আমাদের 1 আছে। তার মানে এই 1 এর যে জায়গাগুলো আছে সেই জায়গায় আমি 1 এর জায়গায় যেহেতু আমি a ইনপুট করছি, এখানেও আমি a ইনপুট করি, সব জায়গায় আমি a ইনপুট করবো। যদি সব জায়গায় a ইনপুট হয়ে যায়, তার মানে 1/a এসে পড়ে, আর এদিকে এসে পড়ে tan ইনভার্স x / a + c। আশা করি বুঝতে পারছো কিভাবে আসে এই জিনিসটা। অ্যাকচুয়ালি মেইন থিওরিটা হলো এইটা, মেইন সূত্রটা হলো এইটা। সেখান থেকে আমাদের সিম্পলিফাই করে আমরা এই সূত্রটা নর্মালি শিখে ফেলছি, বা নর্মালি আমরা পাই। ওকে, এরপর আমরা একটু চলে আসি। তুমি একটা কাজ করো, ঠিক এই জিনিসটাকে তুমি যখন ডিফারেন্সিয়েট করবা, মানে এই জিনিসটাকে তুমি যখন ডিফারেন্সিয়েট করবা, দেখবা তুমি এটাই পাচ্ছ, ওকে, এটাই পাচ্ছ। সো চলো এবার এসে পড়ি আমরা পরেরটায়। পরেরটা কি আছে আমাদের? আমাদের আছে dx - x স্কয়ারকে আমরা যখন ইন্টিগ্রেট করবো আমাদের এটা আসবে। ভাইয়া, এইটারও বিশাল একটা প্রমাণ আছে, কিন্তু আপাতত তোমার এইভাবে মাথায় রাখার সুন্দর কিছু পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, এভাবে মাথায় রাখবা। আর প্রত্যেকটাই তুমি প্রমাণ বইতে, তুমি যেই বই পড়ো না কেন, বিশেষ করে অসীম কুমার স্যারের বইতে হয়তো বা আমি অলমোস্ট সবগুলোরই প্রমাণটা দেখতে পাইছি ওখানে। সো তুমি প্রমাণগুলো একটু কাইন্ডলি দেখে নিবা, প্রত্যেকটারই প্রমাণ আছে। বিশেষ করে একটা প্রমাণ মনে হয় তোমার খুব বেশি লাগবে, বিশেষ করে এই প্রমাণটা তোমার অনেক বেশি লাগবে। সো অবশ্যই তুমি একবার প্রমাণগুলো দেখে নিবা। সো আমি সূত্রগুলো মনে রাখি কিভাবে, যখন আমাদের দেখবা আমাদের ধ্রুবক আগে আছে, প্রত্যেক দুটোর উপরে স্কোয়ার আছে এবং ধ্রুবক আমাদের আগে আছে, মনে রাখবা ধ্রুবক যেহেতু আগে আছে এবং মাঝখানে মাইনাস আছে, তার মানে কি উপরে প্লাস নিচে মাইনাস। হ্যাঁ, 1/2a উপরে লন, উপরে প্লাস নিচে a - x, ঠিক আছে? এবার তুমি যদি দেখো ধ্রুবক আগে আছে এবং a স্কোয়ার পিছে আছে, মানে ধ্রুবক না, আমাদের চলক আগে আছে, আমাদের a স্কোয়ার পিছে আছে, তখন মাথায় রাখবা এবার হয়ে যাবে কি উপরের মাইনাস নিচে প্লাস, তার মানে কার থেকে কে মাইনাস? ভাইয়া
আমাদের চলক থেকে ধ্রুবক মাইনাস চলক থেকে ধ্রুবক প্লাস। ওকে, এইভাবে আমাদের আসলে জিনিসটা আসে। এবং এবার যদি আমাদের এখানে রুটের কাহিনী এসে পড়ে, তুমি জানো এই জিনিসটার ফরমেশন তুমি জানো, মনে যদি থাকে এর মান যদি 1 হয়ে যেত তাহলে তুমি ফরমেশনটা খুব ভালো বুঝতে পারতা। কি এসে পড়তো, সাইন ইনভার্স এক্স এসে পড়তো। কিন্তু এর মান যেহেতু আমাদের 1 না, এখানে খেয়াল করে এর মান যেহেতু আমাদের 1 না, এর মান এই জন্য আমাদের এটা কোথায় এসে পড়ছে, এক্স কে দ্বারা ভাগ হয়ে গেছে, এক্স কে ভাগ করে আমাদের এ নিয়ে আসছি। ওকে, এভাবে মাথায় রাখো। আর লাস্টেরটা আমাদের এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মাথায় রাখা লাগবে। এটার প্রমাণ আমি তোমাদেরকে আজকে দেখাবো। চলো শুরু করে দিই। ওকে, ও না, এইটার প্রমাণ না, আমরা এইটার প্রমাণ দেখবো। অ্যাকচুয়ালি এটার প্রমাণ দেখাবো। এটার প্রমাণ আমরা দেখবো না, এটার প্রমাণ মাথায় রাখো। যদি নিচে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে, তার মানে নিচে যদি আমাদের চলক আর ধ্রুবকের স্কোয়ারের যোগফল থাকে এবং তারা যদি রুটের আন্ডারে থাকে, তাহলে তাদের জন্য পুরো সেপারেট সূত্র হলো কি লন ইন্টু তাদের ওই জিনিসটা প্লাস আমাদের চলকের একটা যোগফল হয়ে যাবে প্লাস সি। ওকে, এই সেম জিনিসটা আমরা আবার দেখবো। জাস্ট দেখবো আর একটু ভিন্নভাবে। ঠিক আছে, আর একটু ভিন্নভাবে। যেমন কি এই যে দেখো, নিচে এখানে দেখো প্লাসের সম্পর্ক, এখানে দেখো মাইনাসের সম্পর্ক। চলক থেকে ধ্রুবকটাকে বাদ দিচ্ছি, মাইনাসের সম্পর্ক কি এসে পড়ছে ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই জিনিসটাই মাঝখানে এসে পড়ছে। আর এক্সকে লাস্টে আমি যোগ করে দিচ্ছি, তার মানে চেঞ্জটা হয়েছে কোথায়, রুটের নিচে। ভাইয়া রুটের নিচে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে এইটা দেখো, এইটার আমি তোমাদের প্রমাণ দেখাবো, চলো শুরু করে দিই। প্রমাণটা কোথেকে আসে, এই দেখো প্রমাণটা আমাদের 2009 সালে এবং 2015 সালে আমাদের আসছে। ওকে, শুরু করে দিই, বিসমিল্লাহ। দেখো আমাদের কি আছে, আমাদের ইন্টিগ্রেশন অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইজ ইকুয়াল টু x রুট ওভার x স্কয়ার ডিভাইড বাই 2 a স্কয়ার ডিভাইড বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c আসার কথা। চলো আমরা শুরু করে দিচ্ছি প্রমাণটা। ওকে, আমরা একটু ধরে নিব, কিছু একটা ধরে নিব কি ভাইয়া, সিম্পলি এই জিনিসটা ধরে নিব যে ভাইয়া x ইজ ইকুয়াল টু যেহেতু ভাইয়া আমাদের সাইন এবং কজের জিনিসটা বুঝাইলে ভালো হয়, তাহলে আমরা তো ওইভাবেই ধরে নেবো x ইজ ইকুয়াল টু a সাইন থিটা। যদি ধরে নেই, তার মানে এইখান থেকে আমি কয়েকটা জিনিস লিখতে পারবো, সেটা আমি আগে লিখে নিই, তারপরে আসি। ঠিক আছে, তার মানে কি সাইন ইনভার্স না, অ্যাকচুয়ালি আমি লিখতে পারি জিনিসটাকে যে থিটা ইজ ইকুয়াল টু a সাইন ইনভার্স x বাই a। এই জিনিসটা আমরা লিখতে পারি, থিটার মান এই জিনিসটা আমরা লিখতে পারি। এবার দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, মানটা কি আসে, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, dx d থিটা, যেটার মান আসে আমাদের, দেখো এ তো এর জায়গায় থাকে, দেখবে সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা এসে পড়ে, কি এসে পড়ে, কস থিটা এসে পড়ে ভাইয়া। তার মানে কি দুই পাশে আমি যদি এখন করি, তার মানে dx ইজ ইকুয়াল টু a cos থিটা d থিটা। এটা একটু মাথায় রেখো ভাইয়া। এই যে এই দেখো জিনিসটা কি, এই ট্রানজিশনটা তুমি দেখাতে পারবা না, এর ঠিক পরের লাইনটাই তোমাকে এই লাইনটা লিখতে হবে। ঠিক আছে, এই লাইনটা লিখতে হবে। জিনিসটা দেখতে একটু উইয়ার্ড, বাট কথা হলো যে এভাবেই লিখতে হয়। চলো একটু আইসা পড়ি আমাদের আসল ভ্যালুয়েবলসগুলায়। এখন আমরা কি করবো, এখানে যে dx আছে, dx এর বদলে মানটা বসাই দিতে পারবো। তার মানে কি, যদি আমি লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে আছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx আছে, এখানে আমি x এর বদলে মান বসাই দিব। যদি x এর বদলে যখন মনে রাখবে অ্যাট দ্য সেম টাইম মান বসাতে হবে। x এর বদলে যখন মান বসাবা dx এর মানও তখনই বসাবা। ঠিক আছে, আগে না পরে না, একই লাইনে বসাবা। ওকে, সো আমাদের কি লিখতে হবে, যেহেতু রুট ওভার a স্কোয়ার মাইনাস a সাইন থিটা হোল স্কোয়ার এসে পরে x এর মান বসাই দিছি, এবং dx চেঞ্জ হয়ে কি হবে, a cos থিটা d থিটা। ঠিক আছে, ফলে এই জিনিসটাকে আমি লিখতে পারি, দেখো ভাইয়া লিখতে পারি রুট ওভার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এখানে a cos থিটা d থিটা। মাথায় রেখো ভাইয়া a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন থিটা, আমি a স্কোয়ার কমন নিতে পারি, তাহলে ওই জিনিসটা সাইন স্কোয়ার থিটা, তার মানে a স্কোয়ার আমি কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে আমাদের আইসা পড়ে a স্কোয়ার যদি কমন নেই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটাকে আমরা খুব সুন্দরভাবে বলে দিতে পারি, a cos থিটা d থিটা, যেটাকে আমি খুব সুন্দরভাবে বলে দিতে পারি, এটুকে কি বলতে পারি, cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা। তাহলে রুট a স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু a cos থিটা d থিটা।
যেটার মান তুমি জানো যদি রুট করে ফেলি স্কোয়ার স্কোয়ার কাটা চলে যাবে, ফলে আমাদের এ কস থেটা দুইটা আসতেছে, তার মানে কি এ স্কোয়ার কস থেটা লিখতে পারি, কজ স্কোয়ার থেটা লিখতে পারি, কি লিখতে পারি এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা লিখতে পারি ডি থেটা, এটা এসে পড়ছে। এখন তুমি এটাও জানো যে ভাইয়া কজ স্কোয়ারকে ডাইরেক্টলি আমরা ইন্টিগ্রেট করতে পারি না, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের অন্য কিছুতে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করে আমরা প্রথম ক্লাসেই দেখছিলাম, যখনই স্কোয়ারের কজের ক্ষেত্রে স্কোয়ার আসে, সাইনের ক্ষেত্রে স্কোয়ার করে, ওইটাকে আমরা কি করি কস টু থেটাতে, কজের ক্ষেত্রে কস টু থেটাতে, সাইনের ক্ষেত্রে সাইন টু থেটাতে, ট্যানের ক্ষেত্রে ট্যান টু থেটাতে পরিণত করে ফেলাই। তাহলে এইবার আমরা এখান থেকে এখান থেকে সিম্পল কিছু কাজ করব, আমরা এই পাশে ক্যালকুলেশন বাকি ক্যালকুলেশনটা এই পাশে করি। বাকি ক্যালকুলেশনটা যদি করতে যাই আমাদের কি হবে, আমাদের ইন্টিগ্রেশন অফ পুরো এটা আছে, সো আমরা কি করব হাফ দিয়ে গুণ দিলে ভিতরে আমি 2 দ্বারা গুণ দিতে পারি, এ স্কোয়ারকে বাইরে বের করে নিয়ে আসি, আমাদের এ স্কোয়ারের কোনো কাজ নেই এখানে, ঠিক আছে। সো 2 cos স্কোয়ার থেটা ডি থেটা লিখতে পারি। ভাই 2 cos স্কোয়ার থেটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থেটা এই সূত্রের মাধ্যমে, ঠিক আছে, লিখে ফেললাম। এইবার আমরা দুইটাকে আলাদা করে ইন্টিগ্রেট করে দিতে পারি, কিন্তু যদি করতে পারি তাহলে আমাদের দেখো আমাদের বাইরে আমাদের হাফ এ স্কোয়ার বাইরে থেকে যাও, আমরা যদি 1কে ইন্টিগ্রেট করে দিই, মনে রাখবো 1কে যদি ইন্টিগ্রেট করে দিই শুধুমাত্র কি থাকবে, যেহেতু ডি থেটার মাধ্যমে ইন্টিগ্রেট করে দিই, তার মানে 1 এর বদলে থেটা এসে পড়বে, ঠিক আছে। আমরা cos 2 থেটাকে যদি ইন্টিগ্রেট করি, তুমি জানো cos 2 থেটার জায়গায় কি আসবে, অবশ্যই আমাদের cos চেঞ্জ হয়ে কি হবে, সাইন হবে, কি হবে cos চেঞ্জ হয়ে আমাদের সাইন 2 থেটা এসে পড়বে। এখন থেটার সাথে কি গুণ অবস্থায় আছে, 2 গুণ অবস্থায় আছে, তার মানে কি থেটা সহগ 2, যা সহগ তার নিচে এসে পড়ে, ঠিক আছে। ফলে এইটা প্লাস সি হবে আমাদের অ্যান্সার। এবার থেটার মানগুলো বসায় দিই, তার মানে কি হাফ এ স্কোয়ার, আমাদের থেটার মান কত আসে, থেটার মান আসে হলো আমাদের সাইন ইনভার্স, কই গেল আমাদের থেটার মান বের করছিলাম না আমরা, থেটার মান সাইন ইনভার্স এক্স বাই এ, থেটার মান কত আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে এ। আর আমাদের এখানে সাইন 2 থেটা আছে না, সাইন 2 থেটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, 2 সাইন থেটা কস থেটা লিখতে পারি না, কস থেটা লিখতে পারি, হ্যাঁ, ডিভাইডেড বাই কত আছে 2 আছে, তার মানে এই 2 কাটা প্লাস সি কিন্তু বাদ দিব না, আমরা একটা লাইনেও বাদ দিব না। পরে আমি আসলে কি লিখতে পারি, হাফ এ স্কোয়ার ভাইয়া, আমাদের দেখো সাইন থেটা কস থেটাকে আমি সাইন থেটা রূপান্তর করতে পারি না, লিখতে পারি না রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তার মানে কি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন থেটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। জিনিসটাকে আমি একটু পরের পেজে লিখি, ভাইয়া তোমাদের অনেকের হয়তো প্রবলেম হচ্ছে, আমরা একটা কাজ করি, এই জিনিসটা থেকে এই জায়গা থেকে আমরা পরের পেজে লিখতেছি, ঠিক আছে, কি আছে এখানে আমাদের, হাফ এ স্কোয়ার থেটা প্লাস সাইন 2 থেটা ডিভাইড বাই 2, কি আছে আমাদের হাফ এ স্কোয়ার থেটা সাইন 2 থেটা ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটা আছে তাই না। সো আমরা এখন মানগুলো বসাই দিই, হাফ এ স্কোয়ার থেটার জায়গায় থেটাই থাকো, সাইন থেটাকে আমরা ভাগ করে দিতে পারি কি সাইন 2 থেটায় 2 সাইন থেটা কস থেটা ভাগ করে দিতে পারি, এবং এটাকে 2 দ্বারা ভাগ দেওয়া আছে অবশ্যই, প্লাস সি, দেখো এই টু কাটা চলে যায়, ফলে আমরা জিনিসটাকে লিখতে পারি এইভাবে এ স্কোয়ার থেটা কস থেটাকে আমরা লিখতে পারি এইভাবে সাইন থেটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, হ্যাঁ, প্লাস সি। মনে আছে আমাদের জিনিসটা কি ধরে নিছিলাম, আমরা জিনিসটাকে ধরে নিয়েছিলাম এইভাবে এ সাইন থেটা ইজ ইকুয়াল টু এক্স, তার মানে কি সাইন থেটার মান কত আমাদের এক্স বাই এ, তার মানে কি থেটার মান কত আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ। ভাই আমরা দুইটা মানই নিব, এই মানটাও নিব, ঠিক আছে, দুইটা মানই নিব। যদি বসা দিই মানগুলো, এবার তুমি আমাকে বলো মানগুলো এইভাবে আসে কিনা, এ স্কোয়ার থেটা আসছে না, থেটার মান কত সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এ, ঠিক আছে, প্লাস সাইন থেটার মান কত বসেছিলাম আমি এক্স বাই এ, শুধু এক্স বাই এ, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, যেটা মানটা আমি বসাতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আকারে, প্লাস সি। ফলে আরও সুন্দর করে যদি বসাই, হাফ এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স বাই এ, যেটাকে খুব সুন্দর করে লিখতে পারি আমি যে এ স্কোয়ার, নিচে এ স্কোয়ার আর উপরে হলো কি আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি হয় রুট এত
প্লাস সি লিখতে পারি, যেটাকে আমি সুন্দর করে লিখতে পারি হাফ এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি। হ্যাঁ, সো সুতরাং আমরা ডাইরেক্ট লিখতে পারি, এবার আমরা ডাইরেক্ট লিখতে পারি দেখো এ স্কোয়ারদের হাফ এ স্কোয়ারদের যদি ভিতরে গুণ দিই তাহলে আমাদের মানটা এসে পড়ে হাফ এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এ স্কোয়ার যেহেতু আরো ভিতরে গুণ দিয়ে দিয়েছি, তার মানে আমাদের জিনিসটা দেখো এই এ মিলে এ স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার গুণ হইলে এ স্কোয়ার কাটা চলে যায়, ফলে আমাদের হাফ ইন্টু এক্স আসে শুধুমাত্র, তার সাথে আমাদের রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এসে পড়ে প্লাস সি, যেটাকে আমি খুব সুন্দর করে যদি সাজায় লিখি তাহলে মানটা আমরা দেখি এইভাবে যে আমরা জাস্ট হাফকে কমনে নিতে পারি। আচ্ছা, এটুকু পর্যন্ত যদি তুমি মান আনতে পারো তাও যথেষ্ট অ্যাকচুয়ালি জিনিসটাকে একটু জাস্ট গুছায় লিখি, এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। হ্যাঁ, এটা আসলে আমাদের ফাইনাল ফলাফল, যেটাই আসলে আমাদের সেই সূত্র। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি ক্লিয়ার। এটাই আমাদের দিনাজপুর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে আসছিল। ওকে, আশা করি বুঝতে পারছি। চলো আমরা সামনে এগিয়ে যাই পরের ম্যাথের ক্ষেত্রে চলে যাই। সো এই ধরনের ফরমেশনগুলো আমাদের লাগবে, কীভাবে কাজ আসছে, কীভাবে করছি, এটা তুমি আশা করি বুঝতে পারছো। চলো একটা ম্যাথ করে ফেলি, ওই ফরমেশনগুলো ইউজ করে একটা ম্যাথ করে ফেলি। এখানে আমাদের আছে dx 9x স্কোয়ার প্লাস 4, ঠিক আছে? তুমি যখনই এরকম একটা জিনিস দেখবা যে কোনো কিছুর নিচে রুট নাই, মানে একটা ভগ্নাংশ আছে রুট নাই, কিন্তু রুট নাই, দেখো ভাই ভগ্নাংশ আছে কিন্তু কোনো রুট নাই, তখন মনে রাখবা এটা ট্যান হইতে পারে। যদি পজিটিভ সংখ্যা থাকে তাহলে তো ট্যান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার উপর আবার যদি দুইটাকে স্কোয়ার করা যায় এমন একটা সিস্টেমে থাকে, তাও তাকে ট্যান করা যায়, ঠিক আছে? চলো শুরু করে দিই। প্রথমে একটা জিনিস চিন্তা করাই, আমরা 9x স্কোয়ারকে লিখতে পারি আমরা 3x হোল স্কোয়ার আকারে, 4কে লিখতে পারি আমরা 2 স্কোয়ার আকারে। সুতরাং এবার যদি তোমাকে আমি বলি, হ্যাঁ এই যেটা করছি সেটাকে যদি আমরা সমাধান করি কি হবে ভাইয়া, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9x স্কোয়ার প্লাস 4, যেটাকে আমি সুন্দর করে লিখতে পারি, হ্যাঁ যেটাকে আমি সুন্দর করে লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রাইট? 2 স্কোয়ার, যেটাকে একটু সুন্দর করে লেখা যায়, যে ভাই এইভাবে না লেখা দেখো ভাই, এটা যদি সাজায় লিখি dx, তাহলে দেখো 2 স্কোয়ার প্লাস 3x হোল স্কোয়ার। তোমার মনে আছে যে কি হয় আর কি, আমাদের ফরমেশনটা ছিল অনেকটা এরকম, শুরু ফরমেশন ছিল এরকম, ট্যানের ক্ষেত্রে শুরু ফরমেশন ছিল এরকম, ট্যান ইনভার্স এক্সকে যখন আমরা ইন্টিগ্রেট করতাম তখন আমাদের মান আসতো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর আমরা কি করলাম, অ্যাড করলাম একে অ্যাড করলাম, তার মানে কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসার কথা ছিল, যেহেতু আমাদের এ হইলো কি এক্সট্রা, আমরা বলছিলাম যে আমাদের কোথায় আসবে এক্সট্রাটা কোথায় আসবে, যখন এটাকে ইন্টিগ্রেট করব, এইটাকে ইন্টিগ্রেট করলে কি আসতো, এটাকে ইন্টিগ্রেট করলে মানটা আসতো অনেকটা এরকম যে ভাইয়া ট্যান ইনভার্স এক্স। কিন্তু যখন এটাকে ইন্টিগ্রেট করবো, এ কি আমাদের এক্সট্রা না? মনে রাখি এইখানে আমাদের 1/1 আছে আর এক্স এর নিচে 1 আছে, তার মানে অবশ্যই এ যেহেতু আমাদের এক্সট্রা আছে, তার মানে অবশ্যই 1 এর জায়গায় সব জায়গায় এ বসে যাবে, ট্যান ইনভার্স এক্স বাই এ, এটা এসে পড়বে প্লাস সি। এইভাবে জাস্ট মাথায় রাখো, তার মানে দেখো ভাইয়া, আমাদের দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এক্সও নেই, অ্যাকচুয়ালি এখানে 3x আছে, তার মানে কি এক্স এর একটা সহগ আছে, এক্স এর সহগটা কত আমাদের 3, ঠিক আছে? এক্স এর সহগটা কত আমাদের 3, এটা একটু তোমাদের মাথায় রাখা দরকার, তার মানে এক্সকে অবশ্যই কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। যদি এক্সকে মানে 3xকে ইন্টিগ্রেট, মানে 3x থেকে 3xকে যখন ইন্টিগ্রেট করবো, তো 3x না, তুমি যখন মনে আছে ইন্টিগ্রেটের ক্ষেত্রে আমাদের এক্স এর সহগটা কি আসে, নিচে এসে পড়ে, নিচে এসে পড়ে, তার মানে কি 3x এর ক্ষেত্রে 3টা কোথায় নিয়ে আসবে, নিচে এসে পড়বে। সো ওই সব কিছু মিলাই খেয়াল রাখবো, প্রথমে আমাদের কি করতে হবে, ট্যানের সূত্রটা বসাই, এর কত আমাদের এ হইলো 2, কত আমাদের 2, তার মানে কি 1/2, তার মানে হইলো 1/2 ট্যান ইনভার্স, কি হয়ে যায় 1/2 ট্যান ইনভার্স, আসলে আমাদের এক্স কত, আমাদের 3x
ডিভাইডেড বাই কত আমাদের আবার 2, ঠিক আছে। কিন্তু তার সাথে কি হবে আবার ওই যে মনে আছে এক্স কিন্তু আসলে এক্স না, তার মানে কি এক্সকে আবার যখন মানে এক্সকে আবারও কাজ করতে হবে। আর মনে আছে 3x এর উপর কাজ করলে যেহেতু এটা ইন্টিগ্রেশন, তার মানে কি আমাদের 1/3 এসে পড়বে, এক্স এর সহগটা নিচে এসে পড়বে, ঠিক আছে। প্লাস সি হলো আমাদের অ্যান্সার। ফলে আমাদের আলটিমেট অ্যান্সার যদি লেখা লাগে সেটা হবে আমাদের হাফ tan ইনভার্স 3x ডিভাইড বাই 2, সরি 3 আর 2 গুণ হয়ে 3 দুগুণী 6 হয়ে যাবে এখানে, প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার। ওকে, একটা সিস্টেম করব আমরা এখন। আমরা প্রত্যেকটা ম্যাথ যখন করব একটা কাজ করবো, কিছুটা নিয়ে ধরে নিব, আই এর মান হিসেবে ধরে নিব। এইভাবে করে হঠাৎ করে ম্যাথ শুরু করলে হয় না। যদি আমরা এইভাবে ধরে নিতাম, ধরি আই ইজ ইকুয়াল টু এত, তারপর লাস্টে আই ইজ ইকুয়াল টু এত লিখতে পারতাম, অ্যান্সার। বুঝতে পারছো? চলো পরেরটা চলে যাই। যেমন কি এইটা একটু দেখো, এটা দেখেই তুমি বুঝতে পারছো কেন মনে হচ্ছে যে সাইন ব্যবহার হবে। কেন ভাইয়া? ওই যে দেখো রুট ওভার আছে, রুট ওভারের নিচে আবার a স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার, এরকম একটা জিনিস আছে, এরকম একটা ফরমেশন আছে। ফলে তুমি জানো সাইনের ক্ষেত্রে এর কি হয়, এ কি হয় আমাদের এক্স এর নিচে এসে পড়ে, এ কি হয় এক্স এর নিচে এসে পড়ে। ফলে মানে সূত্রটা এরকম ছিল, তুমি ডাইরেক্ট সূত্র থেকে পিক আপ করতে পারো। কি ছিল আমাদের 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন ছিল রুটের নিচে, তখন সেটাকে আমরা পিক আপ করছিলাম কিভাবে? আমরা পিক আপ করছিলাম সাইন ইনভার্স x/a প্লাস সি আকারে, তাই না? সো এই ক্ষেত্রেও সেম জিনিস হবে, আশা করি তুমি বুঝতে পারছো। চলো শুরু করে দিই। ধরি i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx 9 মাইনাস 16 এক্স স্কোয়ার রুট ওভার 9কে যখন আমরা করব, 9কে আমরা লিখতে পারি না রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার আকারে লিখতে পারি। তুমি এখন একটু জিনিসটা বোঝো, এখানে কিন্তু আসলে 4x আছে, এখানে কিন্তু x নাই। কি আছে আমাদের? 4x আছে। যেহেতু আমাদের 4x আছে, তার মানে কি অবশ্যই x এর যেহেতু সহগ, সেটা কি এসে পড়বে আমাদের নিচে এসে পড়বে, সেটা কি হবে? ভাগ হয়ে যাবে পুরোটার সাথে। তার মানে তোমাকে যদি আমি জিনিসটা পুরোটা বুঝাই, তাহলে আমাদের অবশ্যই সাইন ইনভার্স কি হবে? আমাদের মান আসবে সাইন ইনভার্স ভাই আমাদের x এর মান কত? এখানে x এর মান হলো 4x, ঠিক আছে। x এর নিচে এসে পড়বে কি আমাদের a এর মানটা, এর মান কত আমাদের 3, ঠিক আছে। আর কি এসে পড়বে? যেহেতু x একা না, x এর সাথে মানুষ আছে, সেই মানুষটাও কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ফলে আমাদের অ্যান্সারটা আসে অনেকটা এরকম, প্লাস সি। অ্যান্সারটা আসে অনেকটা এরকম 1/4 সাইন ইনভার্স 4x ডিভাইড বাই 3 প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি জিনিসটা ক্লিয়ার। চলো অ্যান্সারটা দেখে নিই। দেখো অ্যান্সারটা মিলে গেছে, আশা করি বুঝতে পারছো। চলো এবার ধরন 3 এর ব্যাপারে কথা বলি। ধরন 3-এ তোমার বেশ কয়েকটা জিনিস খেয়াল করা লাগবে। তার মধ্যে একটা হইলো যে আসলে উপরে যে কত ঘাত বিশিষ্ট পদ উপরে আছে এবং কত ঘাত বিশিষ্ট পদ নিচে আছে। খেয়াল করো, আমরা যখন বীজগণিতিক রাশি টপিকটা পড়ছিলাম ক্লাস 9-10-এ, তখন তোমাকে বেশ কয়েকটা জিনিস বোঝানো হয়েছিল, যেমন কি কোনটা সূচক, কোনটা রাশি, কোনটা হয়তো বা ঘাত হিসেবে কাজ করে, কোনটা হয়তো বা চলক হিসেবে কাজ করে, এগুলো বুঝেছিল। এই জিনিসটা তোমার যদি খুব কমপ্লিটলি ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই জিনিসটা বুঝবা। দেখো নিচে একটা দ্বিঘাত বিশিষ্ট পদ আছে, একটা দ্বিঘাত বিশিষ্ট রাশি আছে, আর উপরে একটা একঘাত বিশিষ্ট রাশি আছে। নিচে দ্বিঘাত বিশিষ্ট রাশি আছে, উপরে যদি একঘাত বিশিষ্ট রাশি আছে। আবার একই রকম ভাবে দেখো, নিচে একটা রুটের নিচে দ্বিঘাত বিশিষ্ট রাশি আছে, উপরে একটা একঘাত বিশিষ্ট রাশি আছে বা একঘাত বিশিষ্ট রাশি আছে। আবার এখানে দেখো দ্বিঘাত বিশিষ্ট একটা রাশির সাথে একঘাত বিশিষ্ট রাশি গুণ অবস্থায় আছে। যদি তুমি এই তিনটা ফরমেশনের যে কোনো একটা ফরমেশন দেখো ভাইয়া, এই তিনটা ফরমেশনের যে কোনো একটা ফরমেশন দেখো, তবে তোমার যে কাজটা করতে হবে px প্লাস কিউ ইজ ইকুয়াল টু m ইন্টু dx, মানে ddx অফ এত করার প্লাস n বসাইতে হবে। এখানে px এর মান কত, m এর মান, q এর মান কত, px এবং q এর মানটা তুমি আসলে বুঝতে পারো। মানে উপরে এইটার বদলে এই দেখো এই রাশিটার বদলে বা এই রাশিটার বদলে তোমার কি বসাইতে হবে? এটা বসাইতে হবে। কেন বসাইতে হবে ভাইয়া? কারণ কি আমি চাচ্ছি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যেন আমি উপরটা পাই, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যাতে আমি উপরটা পাই, যাতে আমি এই জিনিসটা ইউজ করতে পারি। ভাইয়া তোমাকে এই সেদিনটা শিখিয়েছিলাম আমরা, যে আমার যদি এরকম থাকে fx এবং উপরে যদি আমি f প্রাইম x পাই, হ্যাঁ dx এরকম পাই, তাহলে এটাকে খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে পারি, খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারি। কীভাবে ভাইয়া? লন fx প্লাস সি আকারে করতে পারি, ঠিক আছে। এই ফরমেশনে আনার জন্য, উপরটাকে আমরা কি করবো? এইভাবে পরিবর্তন করে দিব। এখানে m এর মানটা কি এবং n এর মানটা কি এক্স্যাক্টলি তাও বুঝাচ্ছি, তাও দেখানো হচ্ছে। m এর মানটা কি আমাদের? m এর মানটা হলো m ইজ ইকুয়াল টু p ডিভাইড বাই 2a, আর n ইজ ইকুয়াল টু কি হবে আমাদের? q মাইনাস pb ডিভাইড বাই 2a, q মাইনাস pb ডিভাইড বাই 2a।
এটা হলো এম আর এন এর মান। এখন ভাইয়া তুমি এইভাবে করতে পারো, এই ফরমেশনটা দেখা শর্টকাট ইউজ করে বা লং কাট যেভাবেই যাও না কেন তুমি এইভাবে করতে পারো। আবার তুমি আমাদের টিচারদের যে ওয়ে আছে সেভাবেও করতে পারো। এখানে কি হবে, তোমার একটু প্র্যাকটিস লাগবে, বাট এই জিনিসটা তুমি বুঝতে পারবা। সোজা কথা কি আমাদের এখানে এফএক্স আছে, এখানে উপরে কি করতে হবে, উপরে কি করতে হবে, এফএক্স এর ডিফারেন্সিয়েট করার পর যে ফরমেশনটা আছে ওইটাই আনতে হবে, তাই না? আমাদের এখানে ধরো মনে করো এফএক্স আছে, এফএক্স এর ডিফারেন্সিয়েট করার পর যে ফরমেশনটা আছে ওইটাই তো এখানে আনা লাগবে, তাই না? ওইটাই তো এখানে আনা লাগবে, ওইটাই তো এখানে আনা লাগবে, তাই না? চলো আমরা ওইটাই আনবো। চলো শুরু করে দিই। একটা ম্যাথ দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। যদি এরকম থাকে একটা ম্যাথ যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3x, উপরে আছে 3x প্লাস 5, তবে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি। দেখো ভাইয়া, আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x কে ডিফারেন্সিয়েট করি, যদি ডিফারেন্সিয়েট করি ddx অফ এত, তাহলে আমাদের মানটা কি আসে তুমি জানো? মানটা আসে হলো 2x প্লাস 3। সো উপরে এটা কি আমাদের একঘাত বিশিষ্ট রাশি, উপরেও কি আছে একঘাত বিশিষ্ট রাশিকে, তার মানে কি এইটাকে ওইটাতে পরিণত করতে আমাদের তেমন একটা প্রবলেম হয় না। তার মানে আমি যদি লিখি i ইজ ইকুয়াল টু এখানে কি আছে আমাদের 3x প্লাস 5 আছে, নিচে কত আছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3x আর এখানে আছে আমাদের dx। ওকে, এই জিনিসটাকে আমি খুব সুন্দরভাবে সিম্পলিফাই করে লিখতে পারি না এভাবে যে ভাইয়া আমাদের এখানে আছে 2x প্লাস 3। এখন ভাইয়া আমাদের কি আসলে 2x আছে, এখানে 3 লেখা ওখানে 2 লেখা, আমরা কিভাবে কাটতে পারি তুমিও জানো আমিও জানি। কি করতে পারি আমরা অবশ্যই কি করব, আমরা এটাকে এই পুরাটুককে আমরা কি দ্বারা গুণ দিব ভাইয়া? এই পুরাটুককে আমরা কি দ্বারা গুণ দিব? আমরা অবশ্যই 2 দ্বারা ভাগ দিব এবং 3 দ্বারা গুণ দিব। তাহলে একটু খেয়াল করো, 2 তে 2 কেটে গেল, 3 এর সাথে গুণ হয়ে গেল, 2 তে 2 কেটে গেল, 3 এর সাথে গুণ হয়ে গেল, ফলে 3 এর সাথে গুণ হয়ে গেল, তার মানে 3x ই আছে। কিন্তু এইখানে কি আছে? এখানে আছে হইলো দেখো 3 3 আর 9 ডিভাইডেড বাই 2, তার মানে কি 9 ডিভাইডেড বাই 2 আছে। কত আছে? 9 ডিভাইডেড বাই 2 আছে। সো এক্সট্রা 9 ডিভাইডেড বাই 2 নিছি না, ওইটাকে অবশ্যই তো বাইরে বের করে দিতে হবে, তাই না? 9 ডিভাইডেড বাই 2 কে বাইরে বের করে দিতে হবে। আর এখানে প্লাস 5 ছিল, কি ছিল আমাদের? প্লাস 5 ছিল, প্লাস 5 কে প্লাস 5 এ রেখে দিতে হবে। ওকে, আর নিচে যা ছিল তা তো আছেই আগে থেকেই, এক্স স্কোয়ার প্লাস 3x। ওকে, সো এবার যদি সুন্দর করে তোমাকে লিখি, এবার যদি তোমাকে সুন্দর করে বলি যে ভাইয়া এখন কি করব আমি, এখন কি করব, এই দেখো আমরা এই জিনিসটা মানটা সুন্দর করে লিখি, ওই জিনিসটা মানটা সুন্দর করে লিখি, তার মানে কি 3/2 এখানে যাই থাকুক না কেন আমার আসে যায় না, 2x প্লাস 3 যাই থাকুক না কেন আমার আসে যায় না, আমার আসে যায় কোথায়? এখানে মানটা কত আসে? তুমি যদি ভালো করে দেখো, এই মানটা আসে হইলো হাফ, এই মানটা আসবে কত আমাদের? হাফ আসবে। তার মানে কি হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x। ওকে, যে জিনিসটার মান আলটিমেটলি আমাদের কি করতে হবে? এটা দ্বারা এটাকে ভাগ দিব প্রথমে, এটা দ্বারা এটাকে ভাগ দিব দ্বিতীয়তে, ঠিক আছে? যদি ভাগ দিই তাহলে মানটা এরকম আসে, ও হ্যাঁ dx লিখিনি, এখানে dx লিখিনি, যদি মানটা ভাগ দিই তাহলে জিনিসটা অনেকটা এরকম আসে, 3/2 ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস দেখো ভাইয়া প্লাস কি হবে আমাদের? হাফ ডিভাইডেড বাই হাফ অ্যাকচুয়ালি আমরা এখানে লিখলেও সমস্যা নেই, হাফ অফ ইন্টিগ্রেশন কাকে করতেছি আমরা? এইটাকে ইন্টিগ্রেট করব, উপরে কি থাকবে আমাদের? উপরে dx থাকুক আর নিচে কত আমাদের? এক্স স্কোয়ার প্লাস 3x থাকুক, এক্স স্কোয়ার প্লাস 3x থাকুক। ওকে, 3x থাকুক। ভাইয়া দেখো তোমাকে ওই ফরমেশনটা যখন দেখছিলা, ফরমেশনটা তুমি একটা যত দেখছিলা আগের পেজে, ওই ফরমেশনটা তোমাকে এই পর্যন্ত হেল্প করবে, এই পর্যন্ত হেল্প করবে না, এই পর্যন্ত হেল্প করবে, ঠিক 3 নাম্বার লাইন পর্যন্ত হেল্প করবে। সো জাস্ট এই তিনটা লাইন যেখানে মনে করো তোমাকে আসলে লিটারেলি আংশিক ভগ্নাংশ করে লিখতে হইতেছে, আংশিক ভগ্নাংশ সিস্টেমটা ইউজ করে লিখতে হইতেছে, ওইটা করতে তুমি এত কিছু মুখস্থ রাখবা বলে আমার মনে হয় না। আমরা টিচাররা রাখি না, অভিজ্ঞতার উপরে হয়ে যায়। ওকে, পরেরটা চলে যাই, আমরা পরেরটাই চলে যাই। কি করবো আমরা? পরেরটা কি লিখতে পারি ভাই? ও হ্যাঁ, এখানে dx লিখিনি। পরেরটা যদি চলে যায় তাহলে দেখো কি লিখতে পারি আমরা পরের লাইনে, ঠিক পরের লাইনে লিখতে পারি যে ভাইয়া ইন্টিগ্রেশন অফ, কাকে ইন্টিগ্রেট করতেছি? এটাকে ওইটাকে দুইটাকে, এটাকে একটু পরিণত করা লাগবে, ওইটা একটা ব্যাপার আছে, কিছু পরিণত করার ব্যাপার আছে। সো ওই পরিণত করার ব্যাপারটা আমি কি দেখবো? দেখো ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 3x আছে না, এই জিনিসটাকে আমরা এরকম বানাবো, এক্স স্কোয়ার প্লাস 3x আছে না, এই জিনিসটাকে আমরা a প্লাস বি হোল হোল স্কোয়ারের সূত্র নিব, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো, এবং তার সাথে আরো একটা কাজ করবো, এরকম একটা বানাবো যেটা একটা দুইটা, দেখো ভাই এটাকে আমি বানাবো 2টা বর্গের বিয়োগফল রূপে। এই জিনিসটাকে, এই যে এক্স স্কোয়ার প্লাস 3x কে আমরা 2টা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবো। কি হবে ভাইয়া একটু দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x আছে আমার কাছে, এই জিনিসটাকে আমি এইভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু
এক্স। এখন ভাই এখানে আছে 3x, তাই না? অবশ্যই তার মানে কি 3 কিছু একটা দিয়ে ভাগ করতে হবে, নাহলে তো আসলে চলে যায় না। অবশ্যই তাহলে আমাদের 3 তো রাখতে হবে, 3 আছে। এবং ভাই এখানে 2 এক্সট্রা নিয়ে আসলাম না, অবশ্যই 2 কে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস এটাকে আমি লিখতে পারি 3/2 হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখি 9/4। এখন 9/4 তো আনতে পারি না, অবশ্যই এটাকে বাদ দিতে হবে, মানে 9/4 বাদ চলে যাবে আবার। ওকে, জিনিসটাকে যদি খুব সুন্দর করে লিখি তাহলে এরকম এসে পড়ে x স্কোয়ার প্লাস 3x কে আমি লিখতে পারি আমি x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 3/2 হোল স্কোয়ার আকারে মাইনাস 3/2 হোল স্কোয়ার। ঠিক আছে, জিনিসটাকে আমি এবার লিখতে পারি x প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার আকৃতিতে এভাবে লিখতে পারি না? যদি এভাবে লিখতে পারি তার মানে কি এই জিনিসটাকে আমি রিপ্লেস করে দিব ওই জিনিসটা দিয়ে। যদি করি তাহলে আমাদেরকে আলটিমেটলি আমরা সূত্রের ফরমেশনে ফালাইতে পারবো। আলটিমেটলি কি করতে পারবো? আমরা সূত্রের ফরমেশনে ফালাইতে পারবো। চলো শুরু করে দিই। প্রথমে যে জিনিসটা আছে ওইটার মতো থাক, আমরা সবকিছু একসাথে সর্ট আউট করবো। 3/2 আর এখানে হলো ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 আর নিচে হবে কি আমাদের √x স্কোয়ার প্লাস 3x আর এখানে কি হবে আমাদের dx যা থাকার তাই। আর আমাদের এখানে হাফটা সামনে এসে পড়ুক, হ্যাঁ হাফটা সামনে এসে পড়ুক। আর উপরে আমি যদি লিখি এখানে যদি আমি লিখি ইন্টিগ্রেশন অফ dx থাকুক, এখানে আমার কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশন অফ ভাইয়া এটা কিসের সূত্র তুমি আমাকে একটু মনে করাবা, হ্যাঁ পরে, যে √ ওভার x প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। মানে কি দেখো ভাইয়া, মানে এটা হলো, ধরো এটাকে আমি যদি ধরি, এটা ধ্রুবক, চলক স্কোয়ার মাইনাস ধ্রুবক স্কোয়ার রুটের নিচে আছে, এরকম একটা সূত্র আছে, তাই না? এরকম একটা সূত্র আছে তুমি জানো, আমি তোমাকে একটু মনে করে দিচ্ছি এটা কোন সূত্র। ঠিক আছে, তোমাকে একটু মনে করে দিচ্ছি এটা কোন সূত্র। দেখো ভাইয়া এটা হলো এই সূত্রটা। কি দেখবা দেখো ভাইয়া উপরে কি আছে আমাদের, নিচে আছে আমাদের এই জিনিসটা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, নিচে আছে কি আমাদের x স্কোয়ার মাইনাস √x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কি এখানে ভাইয়া আমাদের চলক হলো x, a কি আমাদের, a হলো আমাদের ধ্রুবক। তার মানে এর মান আমাদের কত, 3/2 হোল স্কোয়ার ছিল, x এর মান কত ছিল আমাদের, x এর জায়গায় আমাদের x প্লাস 3/2 হোল স্কোয়ার বসছিল, তাই না? চলো এবার আমরা দেখে ফেলি ম্যাথটা আমরা সামনে আগাইতে পারি কিনা, ওই জিনিসটা বসায়। ঠিক আছে, ওই জিনিসটা বসায় সামনে আগাইতে পারি কিনা। এটা তো ওই জিনিসটা বসাবো, এইটাতেও আমরা কি বসাবো দেখো ভাইয়া, এখানে আমাদের এই পুরোটুকু মিলে আমাদের dx আছে না, এই dx কে আমরা dz লিখতে পারি। কি লিখতে পারি? dz লিখতে পারি। তার এটা এটুকুকে আমরা z লিখতে পারি। কি লিখতে পারি? আমরা z লিখতে পারি। দেখো ভাইয়া dx কে dz লিখতে পারি। দেখো ভাইয়া আমরা যদি এরকম করে নিই, দেখো x স্কোয়ার প্লাস 3x কে যদি কখনো আমরা z ধরি তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3 এটার সাথে আমি যদি dx ইজ ইকুয়াল টু dz হওয়ার কথা, তাই না? dz হওয়ার কথা। সো আমি ওই dz এর মানটা কি করব, আমি উপরে বসায় দিব। যদি বসায় দেই 3/2 তো এখানে আসে, উপরে এসে পড়বে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস √x স্কোয়ার প্লাস 3x, তো ওটা বদলে বসাবোই, ওটা বদলে মান আসেই, ওটার বদলে মান তো এসেই পড়ছে। এটা মান কত আমাদের dz, ওটার মান কত আমাদের z। ওকে, মান কত আমাদের z প্লাস হাফ অফ এই জিনিসটা মানটা পুরোটা বসায় দেই, পুরোটার মান বসায় দেই। যদি বসায় দিই আগে, এখনই বসাইলে ভালো, হাফ কি হবে আমাদের, সূত্র কি ছিল মনে আছে? যে দেখো ভাই সূত্র কি ছিল আমাদের, মান কি আসবে আমাদের, এই দেখো সূত্র মনে আছে তোমার মেবি, হ্যাঁ সূত্র ছিল আমাদের ln √x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস x প্লাস c। কি হবে আমাদের মান কি এসে পড়বে ডাইরেক্ট লন রুটের নিচে যা কিছু আছে তা তো বসবে, লন ইন্টু রুটের নিচে যা কিছু আছে x প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। হ্যাঁ এটা তো আসতেছে, তার সাথে কি আসবে প্লাস x প্লাস 3/2 আসবে, যেটাতে মডুলাস। ঠিক আছে, মডুলাস আর প্লাস c। তুমি যদি এই দুইটা অপারেশন এক লাইনে করতে পারো তাইলে খুব ভালো হয়। ঠিক আছে, দুইটা অপারেশন তো আমরা এক লাইনে করতে পারিনি ভাইয়া। এই অপারেশন এইখানেই করে ফেলাই dz ডিভাইডেড বাই √z, এইটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি, খুব সুন্দর করে ভাইয়া, খুব সুন্দর করে লিখতে পারি এই জিনিসটাকে ডাইরেক্টলি। কে ছিল dz ডিভাইডেড বাই √z, এটাকে ডাইরেক্ট লিখতে পারি 2 ইন্টু
রুট জেড আকারে, ঠিক আছে, প্লাস সির জায়গায় সমস্ত ধ্রুবক একসাথে মিলে গেছে। এখন 2 ইন্টু রুট জেড, ভাইয়া জেডের বদলে আমি কি লিখতে পারি, জেডের বদলে আমি কি লিখতে পারি, জেডের বদলে লিখতে পারি এই যে এক্স স্কোয়ার প্লাস 3x, কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x, এক্সট্রা লাইন লিখলাম না আর কি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 3x। আমাকে এখন বলো এই টু কাটা চলে যায়, কাটা চলে যায়, ফলে আলটিমেটলি আমার মানটা কি আসে তুমি বুঝতে পারছো আই গেস, মানটা আসে হইলো 3√x স্কোয়ার প্লাস 3x প্লাস হাফ লন অফ √x প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস এটুকু যদি ব্র্যাকেটে রাখি x প্লাস 3/2 ব্র্যাকেট প্লাস c, অ্যান্সার। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। চলো সামনে আগাই, চলো সামনে আগাই। যদি সামনে আগাই তাহলে তুমি দেখবা, যদি সামনে আগাই তাহলে তুমি দেখতে পারবা যে ভাইয়া আমাদের অ্যান্সারটা মিলছে কিনা, অ্যান্সারটা আমাদের মিলে গেছে। পরেরটা আমরা দেখি ভাই আমরা এত ধরনগুলো শিখতে পারি অথবা অভিজ্ঞতালব্ধ উপায়ে শিখতে পারি। তুমি যদি অভিজ্ঞতালব্ধ উপায়ে শেখো তাহলে তোমার জন্য ভালো হবে প্রথম, ঠিক আছে। এবার আমরা দেখবো ধরন নাম্বার 4-এ যে ভাইয়া দেখো উপরেও যে সর্বোচ্চ ঘাত নিচে সর্বোচ্চ ঘাত সমান, তার মানে কি উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত আছে, আবার নিচেও এক ঘাত আছে উপরেও এক ঘাত আছে। যদি এরকম হয় তাহলে বলছে লবের রাশিমালার ঘাত হরের রাশিমালার ঘাতের সমান বা রাশি বেশি বা সমান বা বেশি হলে, মানে দেখো লবের রাশিমালার ঘাত বা লবের রাশিমালার ঘাত হবে সমান হলে লবের স্থলে হুবহু হর লিখে সমতা বিধান করতে হবে। ভাই এই জিনিসটা না আমরা ছোটবেলায় ওই যে ইসে করছিলাম, কি বলে আমরা মানে আংশিক ভগ্নাংশে করছিলাম, ঠিক আছে। কি করছিলাম সেটাও তোমাকে বলতেছি এই ম্যাথটার মাধ্যমে। ভাইয়া একটু খেয়াল করো, নিচেও এক্স আছে উপরেও এক্স আছে, তার মানে কি এটাকে আমরা বলতাম এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি বলতাম, এটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো ভাইয়া আমার না, আচ্ছা তোমার যদি অপ্রকৃত মানে আমরা যদি আংশিক ভগ্নাংশ ভুলা যায়, একটা কাজ করবো, শ্রমিক ভাইয়েরই একটা ছোট একটা প্লে লিস্ট আছে, হ্যাঁ মানে ক্লাস 10-এর, আমি ওইখানেই তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ 6টা রূপ নিয়ে আলোচনা করছি। একটু দেখে নিও, প্লে লিস্ট না ওইটা একটা ভিডিও আছে, তুমি একটু দেখে নিও, অবশ্যই আংশিক ভগ্নাংশ তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো শুরু করে দিই, আমরা আংশিক ভগ্নাংশ শুরু করে দিই। দেখো ভাইয়া ইন্টিগ্রেশন অফ কি আছে আমাদের মানে x ডিভাইড বাই dx, ও আগে একটু চেঞ্জ করে নিই, উপরে আমাদের x আছে নিচে আমাদের √x 1/√x আছে, হ্যাঁ 1/√x 1 - x আছে। সো দেখো উপরেও x নিচেও x, তার মানে কি সর্বোচ্চ ঘাতগুলো পরস্পর সমান হওয়ার কারণে অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তার মানে কি আমাদের দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, x/√1 - x আছে। এই জিনিসটাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের জিনিসটা এইভাবে করতে হবে, 1 - x উপরেও এই জিনিসটাকে লিখে দিতে হবে, উপরে এই জিনিস 1 - x কে উপরেও লিখে দিতে হবে 1 - x। এখন দেখো ভাই x তো প্লাসে ছিল, তার মানে x কে প্লাস করতে হলে আমার অবশ্যই সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। দেখো -1 মাইনাসে প্লাস x এসে পড়ে, ঠিক আছে। এখন প্লাস x আছে আর -1 আছে, এখানে কি উপরে -1 দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছি না। তার মানে কি -1 থাকা দরকার নেই। এখন -1কে সরাইতে হলে কি করতে হবে, +1 দিয়ে যোগ করতে হবে, হ্যাঁ 1 দিয়ে যোগ করতে হবে, সরে গেল। এখন এই জিনিসটাকে আমি যদি ভেঙে লিখি, সুন্দর করে ভেঙে লিখি, 1 - x আছে নিচে, উপরে আমাদের কি আছে, উপরে আমাদের আছে 1 - x প্লাস 1 ডিভাইডেড বাই √1 - x, ঠিক আছে। সুন্দর করে যদি লেখো, এবার তুমি কি আংশিক ভগ্নাংশ পেয়ে গেছো, খুব সহজেই কি করতে পারবা, ইন্টিগ্রেশন করে দিতে পারবা। চলো আমরা আংশিক ভগ্নাংশ প্রথমে জিনিসটাকে ভাঙি, আংশিক ভগ্নাংশ ভাঙা শেষ। তার মানে কি এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো যদি i = থাকে আমাদের ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই √1 - x, তাহলে এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো যে ভাইয়া একটা জিনিস এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারবো -1 + - x ডিভাইড বাই √1 - x প্লাস 1/√1 - x, ঠিক আছে, 1 - x, আর পুরোটার সাথে কি হবে আমাদের dx হবে, ওকে, dx হবে। এবার যদি আমরা সুন্দর করে প্রত্যেকটা জায়গায় আমরা কি করি, ইন্টিগ্রেট করার চেষ্টা করি, প্রত্যেকটা পদ আলাদা করে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমাদের জিনিসটা কি খুবই ইজি হয়ে যায়। আমাদের খুবই ইজি হয়ে যায়। খেয়াল করো আমাদের উপরে কি আছে, উপরে আছে আমাদের 1 - x। দেখো উপরে আছে 1 - x, 1 - x কে আমি এভাবে লিখতে পারি না, দেখো আলাদা করে ইন্টিগ্রেট করি, মাইনাসটা বাইরে বের করে নিয়ে আসি, 1 - x ডিভাইড বাই √1 - x, ঠিক আছে, আর প্লাস ইন্টিগ্রেশন dx আছে এখানে, ইন্টিগ্রেশন অফ 1/√1 - x
ডিএক্স। ওকে, এই জিনিসটাকে সুন্দর করে লিখতে পারি, দেখো এখানে 1 মাইনাস এক্স আছে, উপরে 1 প্লাস এক্স আছে, তার মানে এই জিনিসটাকে সুন্দর করে এভাবে লিখতে পারি না, রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স, এটা উপরে আছে মানে কি 1 মাইনাস এক্স গুণ করলে 1 মাইনাস এক্স আসে, আর নিচে আসে শুধুমাত্র 1 মাইনাস এক্স, পরস্পর কাটা দিয়ে দাও, শুধুমাত্র কি থাকে উপরে 1 মাইনাস এক্স থাকে, তার মানে এখানে এটার বদলে বসাতে পারি মাইনাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, এত ডিএক্স প্লাস এখানে কি হবে আমাদের ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। ওকে ডান। ওকে ডান, চলো সামনে আগে, চলো সামনে আগে, সামনে আগে একটু মুছে দেই। ওকে, একটু মুছে দেই। যদি সামনে আগাই তাহলে একটু চিন্তা করো রুট ওভার 1 মাইনাস এক্স আছে, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো তো মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 1। ভাইয়া এখানে এক্স এর আগে মাইনাস আছে, এটা খেয়াল রাখতে হবে, এক্স এর আগে মাইনাস আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটার জন্য কিন্তু ম্যাথটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এক্স এর আগে মাইনাস আছে, তার মানে এক্স এর আগে মাইনাস থাকা মানে কি, এক্স এর আগে মনে মনে মাইনাস 1 আছে। এখন এক্স এর সহগ কি হয় জানো ভাইয়া, এক্স এর সহগ নিচে এসে পড়ে, তার মানে কি এক্স এর সহগ কত আমাদের মাইনাস 1, এক্স এর সহগ কত আমাদের মাইনাস 1, তার মানে মাইনাস 1 প্রত্যেকটা আসে এবং অঙ্কটাই পুরোটা ঘুরায় দেয় জিনিসটাকে। ওকে, সো এই জিনিসটাকে আমি লিখতে পারি এভাবে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স, মাইনাস এক্সের পাওয়ার কত আমাদের, পাওয়ার হলো হাফ, 1 মাইনাস এক্সের পাওয়ার কত হাফ, এত ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, আর এটাকে ইন্টিগ্রেট করতে হবে কি আমাদের ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স মাইনাস হাফ ডিএক্স। ওকে, হাফ ডিএক্স। চলো এবার যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের মানটা এইভাবে এসে পড়ে, যে ভাইয়া 1 মাইনাস এক্স যাই আসে না কেন, 1 মাইনাস এক্স যাই আসে না কেন, হাফ প্লাস 1, আর নিচেও কি হবে হাফ প্লাস 1। এখন মাথায় রেখো মাইনাস একের সাথে কি গুণ অবস্থায় আছে, মাইনাস 1 গুণ অবস্থায় আছে, সহগ কত আমাদের মাইনাস 1, তার মানে কি মাইনাস 1 গুণ অবস্থায়, মাইনাস 1 বাইরে এসে পড়বে। একই রকম ভাবে ভাইয়া এখানে দেখো 1 মাইনাস এক্স এর পাওয়ার কি আছে আমাদের হাফ আছে, কি আছে মাইনাস হাফ আছে, তার মানে 1 মাইনাস এক্স পাওয়ার কত মাইনাস হাফ আছে, মাইনাস হাফের সাথে কত গুণ হবে আমাদের 1 যোগ হবে, ঠিক আছে, আবার নিচেও মাইনাস হাফ প্লাস 1 হবে। আর এবার তুমি যদি চিন্তা করো এখানে মাইনাস আছে না, কোন অবস্থায় কি আছে আমাদের মাইনাস আছে, এক্স এর সহগ কি আছে মাইনাস আছে, তার মানে কি মাইনাস কোথায় হয়ে যাবে, নিচে গুণ হয়ে যাবে 1 বাই মাইনাস। ওকে, সো এবার প্লাস সি তো আসা পড়েই, এবার যদি মানটাকে সুন্দর করে লিখি মাইনাস, নিচে হলো আমাদের 3/2, বা উপরে এটাকে লিখতে পারি আমি উপরে 2 নিচে 3, ঠিক আছে, আর এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স, আর হ্যাঁ মাইনাস এটা গুণ অবস্থা আছে না, মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল এত 3/2। আর এখানে আছে একটু খেয়াল করো মাইনাস আছে না, এই যে দেখো মাইনাসের জন্য ওই প্লাসটা কি হয়ে যাবে, ভাইয়া মাইনাস হয়ে যাবে, অবশ্যই কি হবে ভাইয়া প্লাসটা মাইনাস হয়ে যাবে। ওকে, যদি প্লাসটা মাইনাস হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস, আর দেখো এখানে কি আসবে হাফ আসা মানে কি উপরে 2, হ্যাঁ উপরে 2 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি, এটা লিখে দিল তোমার অ্যান্সারটা হয়ে গেছে, আশা করি বুঝছো, আশা করি ক্লিয়ার। ওকে, আর একটু সুন্দর করে গুছিয়ে লেখা লাগে। চলো সামনে আগে, 2 নম্বর ম্যাথটাও শেষ, 2 নম্বর ম্যাথটা কাইন্ডলি এরকম একটা অ্যান্সার আসবে, আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তোমার ক্লিয়ার। ওকে, সামনে আসি, আমরা ধরন 5-এ যাব, যখন কি হবে আমাদের, যখন লব ও হর উভয়ের উপরেই, দেখো লব হর উভয়ের উপরেই আমাদের রুট আছে এবং উভয়েরই চলকের ঘাত সর্বোচ্চ ঘাত সমান, লব হর উভয়ের উপরেই কি আছে আমাদের রুট আছে এবং উভয়ের সর্বোচ্চ ঘাতটা সমান, তখন কি হবে সেটা একটু তোমাকে দেখাচ্ছি। তখন কি হবে আমাদের এই যে লব আছে না, এই লব দ্বারা উপরে নিচে গুণ দিব, এতে কি হবে উপরের লবটা হ্যাঁ আমাদের কি হবে আংশিক মানে কি বা রুট মুক্ত হয়ে যাবে, উপরের লবটা রুট মুক্ত হয়ে যাবে। এখন যখন উপরের লবটা রুট মুক্ত হয়ে যায়, নিচেরটায় রুট থাকে, তখন আসলে কোনো সমস্যা নাই। এরকম অনেকগুলো ফরমেশন আছে যেখানে আমাদের উপরের লবে কোনো রুট নাই কিন্তু নিচে রুট আছে, এরকম অনেকগুলো ফরমেশন আছে, একটা না একটা ফরমেশনের মধ্যে সেটা পড়েই যাবে। যেমন কি আমরা এই ম্যাথটার কথা একটু চিন্তা করি, এই ম্যাথটা কি আছে দেখো, ফেয়ারলি সিম্পল দেখতে ম্যাথটা, তাই না? কি আছে দেখো ভাইয়া, উপরে রুট ওভার এক্স আছে, উপরে কি আছে ইন্টিগ্রেশন অফ আছে উপরে রুট ওভার এ প্লাস এক্স, হ্যাঁ নিচে কি আছে নিচে আমাদের এক্স আছে। হ্যাঁ, এটা যখন থাকবে মনে রাখবা আমরা কি করব, লব দ্বারা উপরে নিচে গুণ দিব। লব কত আছে আমাদের, দেখো ভাইয়া লব রুট ওভার এ প্লাস এক্স হলো লব, হর কত আমাদের রুট ওভার এক্স, ঠিক আছে, ডিএক্স। এখন লব দ্বারা উপরে নিচে যদি গুণ দিই তাহলে আমাদের এসে রুট ওভার এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স, ঠিক আছে, নিচে হবে কি রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স,
হ্যাঁ এইটা ডিএক্স, এটা হবে আমাদের অ্যান্সার। এখন আমাকে একটু বলো তার মানে উপরে আমাদের কি হবে, লব কি হবে, রুট মুক্ত হয়ে গেল। উপরে আমাদের লব কি হয়ে গেল, রুট মুক্ত হয়ে গেল। যদি রুট মুক্ত হয়ে যায় তার মানে এই জিনিসটাকে লিখতে পারি a প্লাস এক্স, নিচে আমাদের কি হবে, এক্সকে যদি ভিতরে গুণ দিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স এসে পড়ে, যেটার উপর রুট আছে। ভাই এরকম ম্যাথ বহুত দেখছি আমরা, তার মানে কি এই জিনিসটাকে সুন্দর করে লিখতে পারি, যদি আই ইজ ইকুয়াল টু হয় ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটাকে আমরা সুন্দর করে পরের লাইনে ওই জিনিসটা লিখে ফেলাই, এখানে ডিএক্স হবে, বারবার ডিএক্স দিতে ভুলে যাই, প্লাস সি দিতে ভুলে যাই। হ্যাঁ এটা তোমরা করো না, ওকে। এ প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স আকারে লিখতে পারি, ওকে, এক্স আকারে লিখতে পারি। এবার ভাই এই ফর্মেশন তুমি বহুত দেখছো, সো এবার আমরা কি করব, দেখো ভাইয়া এবার আমরা কি করব, এ প্লাস এক্স আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স আছে, তাই না, এক্স আছে। সো এই জিনিসটাকে একটু পরিণত করে যদি আমরা লিখি সুন্দর করে, যে ভাইয়া কি করব, নিচে যা আছে আমরা কি করছিলাম প্রথমবারে, নিচে যা আছে এটা ডিফারেন্সিয়েট করব, এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা দেখি উপরেকে ওইভাবে সাজিয়ে লিখতে পারি কিনা। তার মানে কি এটা করব আমরা যে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ এক্স, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, দেখি মানটা কত আসে, মানটা আসে 2x প্লাস এ। তার মানে উপরটাকে আমরা 2x প্লাস এতে পরিণত করবো, আমাদের ফর্মেশনটা চিনি আমরা, উপরে কি করতে হবে 2x প্লাস এতে পরিণত করতে হবে, ওই যে প্রথম বা দ্বিতীয় ম্যাথের মতো, ঠিক আছে, ফর্মেশন চেঞ্জ করতে হবে। তার মানে এখানে 2x যদি আনতে চাই, হ্যাঁ 2x যদি আনতে চাই অবশ্যই 2x প্লাস যদি এ আনতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে আমাদের, এখানে এক্স আছে 2x আনতে হলে হাফ দ্বারা গুণ দিতে হবে। তার মানে হাফ দ্বারা গুণ দিলে আমাদের কি এসে বললো ভাই, এক্স এসে বললো, এক্স এসে বললো, আর এখানে হাফ এ এসে বললো। এখন শুধুমাত্র তো হাফ এ না, এখানে তো এ আছে, ফুল এ আছে, তার মানে হাফে ফুল এ, তার মানে হাফ এ যোগ দিতে হবে আরও এক্সট্রা। তার মানে আমাদের এটা এসে বললো উপরে এই ফর্মেশনটা, আর নিচে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস এ এক্স যা আছে তাই, ওকে। এইবার চিন্তা করো, তুমি চিন্তা করো, এবার এই জিনিস দুইটাকে আলাদা করে লেখা যায়, ইনফরমেশন দুইটাকে আলাদা করে লেখা যায়। যদি লিখি তাহলে মানটা কি আসে, আমাদের ইন্টিগ্রেশন অফ হাফটাকে সামনে নিয়ে আসি, হ্যাঁ, আর 2x প্লাস এ কে এইদিকে রেখে দিই, আর নিচে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্সকে রেখে দিই, ঠিক আছে, আর এইখানে যে জিনিসটা করবো সেটা হলো অনেকটা এরকম, হাফকে সামনে নিয়ে আসি, একে সামনে নিয়ে আসি, তাছাড়া উপরে এরকম ইন্টিগ্রেশন অফ কি লিখবো আমরা, ডিএক্সকে উপরে রাখবো, নিচে রাখবো হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স, ওকে, এভাবে রেখে দিব। এবার আমাদের জিনিসটা করা ইজি হয়ে যাবে, চলো শুরু করে দিই, ঠিক আছে, চলো শুরু করে দিই। ওকে শুরু করে দিই, যদি শুরু করি তাহলে আমাকে একটু বলো তো, এই যে এখানে একটু ডিএক্স লিখে দিই, তার মানে এইটুকুর সাথে আমাদের ডিএক্স গুণ হয়েছে, ফলে ডিজেড হয়ে গেল, তার মানে হাফ অফ ডিজেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড, আর নিচে কি কি এটার বদলে আমি কি লিখতে পারবো, জেড লিখতে পারবো, আমি জেড লিখতে পারবো। সো আমাদের ইজিলি এই স্ট্যান্ডার্ডে করতে পারবো। আর ওই জিনিসটাকে এই যে দেখো এখানে এক্স আছে না, মনে আছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্রে বসেছিলাম, প্রমাণ করে দিয়েছিলাম, মানে বা সূত্রে বসেছিলাম না, এই জিনিসটাকে আমরা এখানে 3x ছিল, তাই না, 3x এর জায়গায় আমরা কি করছিলাম, আমরা এক্স স্কোয়ার প্লাস 3/2 হোল স্কোয়ারের একটা সূত্র আনছিলাম, ঠিক আছে, ওইটাই আনবো। দেখো ভাইয়া ওটা যদি আনি মানটা কি হয় যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে হোল স্কোয়ার বানাবো, যদি বানাইতে চাই আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারে রেখে দিব, এখানে 2x নিয়ে আসবো, হ্যাঁ, যেটাকে আসলে আমাদের 2x তো নাই, তার মানে অবশ্যই 2x কে x বানাইতে হবে, তো আমাদের হাফ দ্বারা ভাগ দিতে হবে। এখন হাফ তো সরাসরি ভাগ দিতে পারবো না, তাই না, আমি জিনিসটাকে এইভাবে নিয়ে আসি, এই যে এ এর নিচে আমি হাফ নিয়ে আসি, কি নিয়ে আসি, আমি এ এর নিচে হাফ নিয়ে আসি, তার মানে এখানে বেসিক্যালি এরকম আছে, এখানে বেসিক্যালি আমি দেখাচ্ছি তোমাকে এইরকম ভাবে যে ভাইয়া আমাদের a/2 আছে, এখানে 2 আছে, আর এখানে আমাদের x, তো x এর জায়গায় x ই ছিল, প্লাস তার মানে কি অবশ্যই a/2 কে প্লাসও করতে হবে, a/2 হোল স্কোয়ারকে প্লাস করতে হবে, তার মানে অবশ্যই আমাদের a/2 হোল স্কোয়ারকে আবার মাইনাসও করতে হবে, ঠিক আছে। যদি করি ফলে আলটিমেটলি মানটা কি আসে, আমাদের x প্লাস a/2 হোল স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার। তার মানে এইটা কি আমি এখানে বসে দিতে পারি, এটা কি আমি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের বদলে বসে দিতে পারি। ফলে এখন আমি যদি বসাই তার মানে a/2 হ্যাঁ a/2 dx ডিভাইডেড বাই এক্স প্লাস a/2 হোল স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার আকারে বসায় দিতে পারি, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো, ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, বুঝতে পারছো। এবার আমরা কি ওই যে জাস্ট সূত্রে বসা দিব, এবার জাস্ট সূত্রে বসা দিলেই হয়, সূত্রে কি বসাবো আমাদের, এটাকে যদি সূত্রে বসা দিয়ে আমাদের এসে পড়ে হাফ, এখানে থাকুক 2√z এসে পড়ে, √z এর বদলে আমরা ডাইরেক্ট মানটাই লিখে দিই x² + ax, ডাইরেক্ট মানটাই লিখে দিয়েছি, ঠিক আছে। আর প্লাস a/2 আছে ভাইয়া, এই মানটা কি হবে, এই মানটা চেঞ্জ হয়ে হবে ln x + a/2, অবশ্যই সরি এটা কি রুটের নিচে ছিল না, এটা রুটের, হ্যাঁ এটা পুরো রুটের নিচে ছিল, পুরোটা রুটের নিচে ছিল, √ ওভার এত হোল স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস না সরি প্লাস কি হবে ভাই, এক্স এর যে পার্টটা ওইটা প্লাসে যাবে, x + a/2 এটা প্লাসে যাবে, এইটুকু লনের ভিতরে থাকবে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি, 2 কাটা হয়ে যায়, ফলে আলটিমেটলি i এর মান এসে পড়ে, আমাদের দেখো ভাইয়া কি এসে পড়ে আমাদের, √ x² + ax, আর এদিকে আমাদের a/2 ln √ x + a/2 হোল স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস x + a/2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা একটু মিলিয়ে নিই, অ্যান্সারটা একটু মিলিয়ে নিই, ফাইনালি তুমি অ্যান্সারটা পাবা এইটা, হলো এইটা, ওকে। আশা করি বুঝতে পারছো, আশা করি আমরা ক্লিয়ার, ওকে। দেখি তো আমরা সবাই অ্যান্সারটা মিলিয়ে ফেলবো। তোমার যদি অ্যান্সারটা মিলে আমার সাথে তাহলে অবশ্যই ইয়েস বলে দিবে, কি বলে দিবে, ইয়েস বলে দিবে, ওকে। চলো শুরু করি পরের ম্যাথ। এরপরে পরে ম্যাথ না, অ্যাকচুয়ালি আমরা 6 নম্বর ধরনে এসে পড়ি। 6 নম্বর ধরনে কি হয়, 6 নম্বর ধরনে বেশ কয়েকটা স্টেপ বলছে আমাদের, এখানে একটু কারেকশন আছে, এখানে হবে হইলো gx = হাফ z ধরে, ঠিক আছে, হাফ z ধরে, এটা z, ওকে, z ধরে। এখন আমাদের ধরার বিভিন্ন সিস্টেম আছে, ধরার সিস্টেমের মধ্যে তোমার যদি এই ফরমেশন থাকে, তখন কিভাবে কি ধরতে পারবা, তোমাদের একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ভাই জিনিসটা মাথায় রাখতে হবে না, অ্যাকচুয়ালি আমাদের এরকম হইতো, আমরা যখন ম্যাথ করতাম না, এগুলো তো মাথায় থাকতো না। সো তখন আমরা করতাম কি, প্রথমে gx কে 1/z ধরে নিতাম, বা z² ধরে নিতাম, বা আমাদের হ্যাঁ একঘাত দ্বিঘাত এগুলো মাথায় থাকতো, ঠিক আছে। কিন্তু আমাদের যখন ভুলে যেতাম, তখন আমরা একটাকে ধরে নিতাম, দেখি ম্যাথ মিলতেছে না, ম্যাথ কঠিন হয়ে যেতেছে, ফোনে আরেকটাকে ধরে করা শুরু করতাম, সহজ হয়ে যেত। সো আমাদের যে সময় এরকমই হয়েছিল। আর এমনকি বুয়েটে যখন আসলে এই ধরনের ম্যাথগুলো আসে, তখন স্টুডেন্ট অনেক সমস্যায় পড়ে। যে স্টুডেন্টটা প্রথমেই সঠিক ধরছে তার জন্য ম্যাথটা হয়তো বা ধরো মনে করো 3-4 মিনিট লাগে সর্বোচ্চ, হ্যাঁ। আর যে আসলে প্রথমেই ভুল ধরছে, সে ম্যাথটা শেষ করতে পারে না, সো একটু মাথায় রাখা জরুরি, ঠিক আছে, এটা মাথায় রাখা জরুরি। আমাদের ভাগ্য ভালো ছিল, আমাদের সময় এটা সহজ ছিল। সো জিএক্স এবং এটা যদি আমরা জানি এটা মান কি, যদি ধরি গামা ধরে নেই, জিএক্স এবং গামা এক্স উভয়ে একঘাত হলে গামা এক্সকে আমরা কি ধরবো, মানে দুইটা ফাংশন আছে, একটা রুটের নিচে আছে এবং একটা ফ্রি আছে, এরকম যদি থাকে তখন কি করতে হবে, আমাদের যে রুটের নিচে যে ফাংশনটা আছে, দুইটা যদি একঘাত হয়, তবে রুটের নিচে যে ফাংশনটা আছে ওইটাকে আমাদের z² ধরতে হবে। মাথায় রাখো, দুইটাকে ইকুয়াল বানাইতে হবে, দুইটাকে কি করতে হবে, ইকুয়াল ঘাত বিশিষ্ট বানাইতে হবে, দুইটাকে আমাদের ইকুয়াল ঘাত বিশিষ্ট বানাইতে হবে। তুমি এটা খেয়াল করো, gx বলতে এখানে z² বসায় দাও, বসালে √2 কাটা যায়, ফলে আমাদের দুইটি একঘাত বিশিষ্ট হয়ে যায়, z ও একঘাত বিশিষ্ট, gxও একঘাত বিশিষ্ট হয়ে যায়, ঠিক আছে। একই রকম ভাবে দুইটাই যদি একটা একঘাত, gx যদি একঘাত হয়, gx কি আমাদের একঘাত বিশিষ্ট হয়, এবং এত যদি দ্বিঘাত বিশিষ্ট হয়, তবে আমাদের 1/z বসাতে হবে। কিভাবে বসাতে হবে, আমাদের 1/z বসাতে হবে। আলটিমেটলি কি একঘাতই হচ্ছে, ঠিক আছে। এখন দেখো একঘাতই হচ্ছে, gx এবং দ্বিঘাত এবং qx যদি qx নামে যদি দুইটা ফাংশনের মধ্যে একটা যদি দ্বিঘাত হয় এবং আরেকটা যদি, প্রথমটা যদি দ্বিঘাত হয় এবং দ্বিতীয়টা যদি একঘাত হয়, তখন যে জিনিসটা করতে হবে, দ্বিতীয়টাকে আমরা কি করব ভাইয়া, দ্বিতীয়টাকে আমরা z² ধরবো, আমরা z² ধরবো, ঠিক আছে। একই রকম ভাবে দেখো ভাইয়া, আমাদের প্রথম ফাংশনটা এবং দ্বিতীয় ফাংশনটা উভয় যদি দ্বিঘাত হয়, তখন আমাদের যে ফাংশনটা gx, যে প্রথম যে ফাংশনটা আছে ওটাকে 1/z ধরে নিব। কিন্তু তোমার ফাংশনটা যদি এখন গ্রুপ হয়ে যায় এরকম, এখন এরকম উপরে x আছে, আগে উপরে কি ছিল আমাদের 1 ছিল, এখন কি আছে x আছে, যদি এরকম হয় তবে, এবং gx এবং প্রথম এবং দ্বিতীয় ফাংশন দুইটা উভয় যদি দ্বিঘাত হয়, তখন আমাদের দ্বিতীয় ফাংশনটাকে আমাদের z² ধরে নিতে হবে, আমরা নিয়মগুলো মিলে ম্যাথগুলো করবো। চলো আমাদের একটা ম্যাথ দেখে ফেলাই। এই ম্যাথটা একটু খেয়াল করো, এটা একঘাত বিশিষ্ট, প্রথম ফাংশনটা একঘাত বিশিষ্ট, দ্বিতীয় ফাংশনটা দ্বিঘাত বিশিষ্ট, ঠিক আছে, দ্বিতীয় ফাংশনটা দ্বিঘাত বিশিষ্ট।
এখন একটু চিন্তায় আসি, এখানে একটু চিন্তা আসি, হ্যাঁ এখানে একটু চিন্তায় আসি। আমাকে বলো প্রথম অংশটা একঘাত বিশিষ্ট, দ্বিতীয় অংশটা দ্বিঘাত বিশিষ্ট হইলে কোন রুলটা হয়? উপরে এক্স নেই, উপরে ওয়ান আছে, উপরে কি আছে? ওয়ান আছে, মনে মনে এক্স নাই, ঠিক আছে? ফলে আমাদের কোন রুলটা হবে ভাইয়া একটু বলো তো, কি রুলটা হবে ভাইয়া? আমাদের প্রথমটা একঘাত এবং দ্বিতীয়টা দ্বিঘাত হইলে আমাদের কোনটা ধরি? দ্বিতীয় অংশটা দ্বিঘাত হইলে আমাদের প্রথমটার মানটা আমাদের 1/z ধরি। প্রথমটার মান কি ধরি আমরা? 1/z ধরি। যদি ধরি তাহলে মানটা কি আসে? যদি ধরি মানটা কি আসে? তার মানে 1 - x কে আমরা কি ধরবো? 1/z ধরবো, 1/z ধরবো। ফলে আমাদের মানটা কি আসে? আমাদের মানটা কি আসে একটু খেয়াল করো। আমাদের বেশ কয়েকটা মান এখানে আমি এক্সপ্লোর করবো। তার আগে একটু এক্স এর মানটা এক্সপ্লোর করে আসি। এক্স এর মানটা আমি এক্সপ্লোর করে আসি। আমাদের 1/z এর মান কত আসে? 1/z, 1 - 1/z এর মান আসে কত? এক্স। সো পরে আমাদের যদি কোথাও এক্স এর মান বসাইতে হবে এক্স স্কোয়ারের জায়গায় মান বসাইতে হবে, তখন আমরা এটা বসাই দিব, সো প্রথমে একটু আসি 1 - x এর মানটা একটু ক্লিয়ার করি। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কি করবো আমরা? ডিফারেন্সিয়েট যদি করি মানটা কি আসে সেটা একটু দেখবো। প্রথমে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো? অবশ্যই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, রাইট? অবশ্যই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। সো এই জিনিসটাকে একটু চেঞ্জ করে লিখি, ভাইয়া আমরা 1/z এর জায়গায় আমরা লিখতে পারি z = 1/1 - x, হ্যাঁ 1 - x। ফলে জেডকে যদি একবার ডিফারেন্সিয়েট করি, মানটা কি আসে? আচ্ছা জেডকে ডিফারেন্সিয়েট করবো না, আমরা এই জিনিসটাকেই ডিফারেন্সিয়েট করি, তাহলে মানটা কি আসে? দেখো মানটা আসে আমাদের এরকম। দেখো জেটার পাওয়ার কি আছে? -1 আছে। যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় -1 কি হয়ে যাবে? -1 সামনে এসে পড়বে, জেডের পাওয়ার হয়ে যাবে -2, যেটা পাওয়ার হয়ে যাবে -2, আর নিচে -2 এবং ডিজেড dx এসে পড়বে, ওকে? আর এই পাশে আমাদের 1 - x কে ডিফারেন্সিয়েট করলে -1 এসে পড়ে। কি এসে পড়ে? 1 - -1 এসে পড়ে। ফলে আমি জিনিসটাকে সুন্দর করে যদি লিখতে চাই তাহলে আইসা পড়ে এরকম -1/1/z² z² dz -dx, ওকে? ফলে জিনিসটাকে সুন্দর করে যদি লিখি, তার মানে dx এর বদলে আমার এখানে লিখতে হবে, যে ভাইয়া dz z² এটা লিখতে হবে আমাদের dx এর বদলে, ওকে? সো আমাদের সমস্ত কিছু পেয়ে গেছি, এবার আমরা জাস্ট ম্যাথটা করতে শুরু করি। সো ইন্টিগ্রেশন অফ dx আমাদের কি আছে? 1 - x আছে, এটা বদলে আমি কি বসাতে পারবো? z বসাই দিতে, 1/z বসাই দিতে পারবো, এখন 1/z বসাই দিতে, তার আগে কি করতে হবে? dx চেঞ্জ করতে হবে। যদি dx কে চেঞ্জ করি কি লিখতে হবে? dx চেঞ্জ করে লিখতে হবে dz z² লিখে ফেলছি, হ্যাঁ। 1 - x এর ক্ষেত্রে একটু দেখো, এখানে তো আমি অ্যাকচুয়ালি 1 - x এর কিছু নাই আমার এখানে তো 1 - x এর নাই, কিন্তু তুমি বলবা যে ভাই x তো আছে, তার মানে কি আমি x এর মানটা বসাই দেবো, x এর মানটা বসাই দেবো। যদি x এর মানটা এখানে বসাই দিই তাহলে মানটা কি আসে? দেখো তো ভাইয়া 1 - z এর মান কত ভাই? আমাদের z এর মান কত? z এর মান হইলো, দেখো ভাইয়া সরি x এর মান কত? আমাদের x এর মান হইলো 1 - 1/z, 1 - 1/z হোল স্কোয়ার, হ্যাঁ হোল স্কোয়ার, এটা হলো আমাদের মান। এবার যদি আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের বলো 1/z², তার মানে কি আমাদের কি আসে? আমাদের দেখো ভাইয়া উপরে কি আসে? dz, আর নিচে আসে হলো z² ইন্টু 1/z রুট ওভার যদি আমি এটাকে পুরোটা হোল স্কোয়ারকেই করি 1 - 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে বেসিক্যালি কি আমাদের 1 স্কোয়ার মানে 1, ঠিক আছে? 1 প্লাস মাইনাসে প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1/z, হ্যাঁ 1/z প্লাস মাইনাস কি? -1/z স্কোয়ার, হ্যাঁ z², ওকে? এটা আমরা একটু মাথায় রাখবো, আমরা এটা করে ফেলছি। এইবার সুন্দর করে যদি লিখে আসলে আলটিমেটলি কি আসে? dz উপরে থাক, দেখো এই z² আর z কাইটা শুধুমাত্র একটা z থেকে আছে উপরে, এখানে একটা z থেকে আছে, আর এখানে নিচে কি থেকে আছে ভাইয়া? 1 কাটা, এখানে একটা 1/z আছে, তার মানে 2/z আছে, আর এখানে z² আছে। তার মানে এই জিনিসটাকে যদি সুন্দর করে লিখি, তার মানে কি নিচে আমাদের একটা z² আছে, 2z এসে পড়ে -1 এসে পড়ে, নিচে হলো কি আমাদের z², হ্যাঁ z²কে বাইরে বের করে আসলে, এই z² বাইরে বের হয়ে আসলে কি হবে? z হয়ে যাবে, z আর z কাটা, ফলে আলটিমেটলি আমি জিনিসটাকে লিখতে পারি dz উপরে, নিচে হইলো কি z কাটা হয়ে যায়, তার মানে কি নিচে আছে √2z -1, এখন তুমি আশা করি √2z -1 এটাকে আসলে ইন্টিগ্রেট করতে পারবা তুমি। এটা সূত্র আছে, তাই না? সূত্রটা কি ভাইয়া?
সূত্রটা কি ভাইয়া? ডাইরেক্ট লিখি সূত্রটা কি আমাদের ডিজেড বাই রুট ওভার 2dz মাইনাস 1। এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের মান কি আসে? অবশ্যই লনের সূত্র, অবশ্যই কি আমাদের লনের সূত্র। আর এখানে 2 আসে না, 2 কি আসবে? সামনে এসে পড়বে। 2 কি আসবে? সামনে এসে পড়বে। কোথায়? নিচে এসে পড়বে। সো ইন্টিগ্রেট করলে কি আসে? লন রুট ওভার, রুট ওভার না অবশ্য, সরি লনের সূত্র না, লনের সূত্র তো হবেই না, যেহেতু আমাদের 1/x আছে। 1/x এর সূত্রটা কি ছিল আমাদের? 1/x আছে, তার মানে অবশ্যই এটা কি হবে? ইন্টিগ্রেশন করলে আমাদের এটা উপরে উঠে যাবে 2 ইন্টু রুট ওভার 2z মাইনাস 1 আসবে। আর এখানে কি আমাদের অবশ্যই z তো আসলে একা নেই, হ্যাঁ z তো আমাদের একা নেই, 2 কি হবে? 2 দ্বারা ভাগ হয়ে যাবে। ফলে আমাদের প্লাস c, ফলে আমাদের রুট ওভার 2z মাইনাস 1 প্লাস সি এটা এসে পড়বে। অ্যান্সারটা কত আমাদের? জেডের মান বসায় দিই। জেডের মান কত ছিল আমাদের? জেডের মান ছিল হলো 1 মাইনাস এক্স, আসলে জেডের মান আমরা হলো লিখছিলাম 1 মাইনাস 1/x, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস সি। ওকে, যেটাকে আমি সুন্দর করে লিখতে পারি 1 মাইনাস 1, হ্যাঁ 1 মাইনাস 2 গুণ অবস্থা ছিল এখানে, তার মানে উপরে 2 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস সি। তার মানে আলটিমেটলি এটার মানটা এসে পড়ে এরকম রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছি, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এটুকুই ছিল আমাদের অ্যান্সার, আশা করি সবাই বুঝতে পেরেছি, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা একটা অ্যান্সারটা মিলিয়ে নিই, অবশ্যই অ্যান্সারটা একটু মিলিয়ে নিই। ফাইনালি আমাদের অ্যান্সারটা আসছে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এটুকুই ছিল তোমাদের ধরন 6 পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে কি করবো? 7 নম্বর ধরন থেকে শুরু করবো। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। আমাদের ম্যাথের আরও যোগজীকরণের আরও কিছু নিয়ম শেখা লাগবে, এরপরে অনির্দিষ্ট যোগজীকরণের আরও কিছু নিয়ম শেখা লাগবে। তারপরে আমরা কি করবো? নির্দিষ্ট যোগজীকরণে চলে যাবো, যেখানে আমরা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল নিয়ে ব্যাপার স্যাপার সামলাতে পারবো। আশা করি তোমার ক্লাসটা ভালো লাগছে, আশা করি তোমার সব কিছু ক্লিয়ার হয়েছে। ঠিক তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।